শেখ হাসিনা ছাড়া যেন কিছুই বুঝছে না ভারত। বাংলাদেশের চেয়ে ব্যক্তি শেখ হাসিনাকে যে ভারত সবসময় বেশি প্রাধান্য দিয়েছে তার প্রমাণ রেখে যাচ্ছে সবকিছুতে। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর বাংলাদেশের উপর যেন একের পর এক খড়গ নেমে আসছে। বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ হলেও দীর্ঘদিন হলেও এক প্রকার বন্ধ রয়েছে ভারতীয় ভিসা। সীমিত আকারে ভিসা কার্যক্রম চালু হলেও তা পাচ্ছে মাত্র হাতে গোনা কয়েকজন। ফলে যাত্রী সংকটে রয়েছে এয়ারলাইন্সগুলো। এছাড়া অনেকের ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে ভারতমুখী হচ্ছেন না। ফলে দেশটির বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন যে কয়েকটি ফ্লাইট যাওয়া আসা করে তার প্রায় প্রত্যেকটি যাত্রী খরায় রয়েছে। ফলে বন্ধ হচ্ছে বহু ফ্লাইট। ঢাকা থেকে চেন্নাই, কলকাতা ও দিল্লি রুটে ধারণ ক্ষমতার 50% যাত্রীও যাচ্ছে না বলে জানা গেছে। ঢাকা থেকে কলকাতার রুটে এয়ারলাইন্স ভেদে ভাড়া 12,500 থেকে 17,000 টাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে মাত্র 12 জন যাত্রী নিয়ে কলকাতায় উড়াল দিতে বাধ্য হয়েছে। এই অবস্থায় ভারতের রুটগুলোতে ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার, ভারতের ভিস্তারা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। সংস্থাগুলো ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে কলকাতা রুটে সপ্তাহে 14টি ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে এই সংখ্যা 7-এ ঠেকেছে। এছাড়া কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইট সংখ্যাও। ফ্লাইট কমিয়ে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না তারা। বাংলাদেশে বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, সরকার পতনের পর ভারতের ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। সম্প্রতি ভারত সরকার শুধু মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে ভিসা কার্যক্রম শুরু করেছে। এই অবস্থায় যারা শুধু ভ্রমণ কিংবা অন্য কাজে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা বঞ্চিত হচ্ছেন। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ঢাকা পোস্ট। সানজিদা রহমান, প্রবাস খবর।